হ্যালো, মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা যে লেসনটা দেখব সেই লেসনটা আমাদের টপিকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য রিকোয়ারমেন্টস, ইউজ কেস অ্যান্ড দ্য ইউজ কেস ডেসক্রিপশন। সো তার আগে আমরা একটু দেখে নেই যে আমাদের এই কি কি টপিক কভার করবো আমরা এই চ্যাপ্টারটাতে, এই লেসনটাতে। রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিংটা কি, সেই রিকোয়ারমেন্টস অ্যানালাইসিসটা কি, রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং এর কিছু এলিমেন্টসগুলো কি কি, রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং এর ক্লাসিফিকেশনগুলো আমরা জানবো, ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো কি, এবং সেই রিকোয়ারমেন্টসগুলো থেকে কিভাবে সিস্টেমের ইউজ কেস ডিজাইন তৈরি করতে হয় এবং সেখান থেকে কিভাবে ইউজ কেসের ডায়াগ্রাম তৈরি করতে হয়, সেই জিনিসগুলো আমরা আসলে এক এক করে এই চ্যাপ্টারটা থেকে আমরা শিখবো। প্রথমে আমরা আসি যে রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিংটা কি। এখানে এক কথায় আমরা একটু জাস্ট ডেফিনেশনগুলো একটু ক্লারিফাই করে দেখো। Requirements are the statement what the system must do, how it must behave, the properties it must exhibit, the qualities it must possess, and the constant that system and it develop the must satisfy. মানে যদি ব্যাপারটা হয় যে একটা সিস্টেমের কি কি রিকোয়ারমেন্ট ছিল এবং সেটার প্রপার্টিসগুলো কি কি, যেটা সিস্টেমের কোয়ালিটি এনশিওর করছে এবং সেটা পরবর্তীতে ইউজারদের কমপ্লিটলি কি যেই স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা আসছে। মানে রিকোয়ারমেন্টস অফ দ্য স্টেটমেন্ট অর দ্য মাস্ট ডু, কি কি রিকোয়ারমেন্টসগুলো আমার ছিল যেটা সিস্টেমের ভিতরে থাকতে হবে, এবং হাউ মাস্ট বিহেভ, এটা যেটার যেই অ্যাটিটিউড ছিল, যেটা ফিচারটা ছিল, সেই ফিচারটা প্রপারলিটা কাজ করছে এবং সেটা প্রপারলি সেটা যাতে এক্সিবিট করে, প্রেজেন্ট করে, এবং সেটা দ্য কোয়ালিটি মাস্ট প্রসেস, সেই কোয়ালিটির ব্যাপারটাও যেন সেটার ভিতরে থাকে। অ্যান্ড দ্য কনস্ট্যান্ট দ্যাট দ্য সিস্টেম অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট মাস্ট স্যাটিসফাই, যেটা ইউজারদের স্যাটিসফাইয়ের জন্য আসে সেই রিকোয়ারমেন্টসটার উপরে। রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস যেটা আসে, যে রিকোয়ারমেন্টসগুলোকে অপারেশনাল অ্যাক্টিভিটিসগুলোকে সেটা মেনশন করানোটা, ইন্ডিকেট দ্য সফটওয়্যার ইন্টারফেস উইথ দ্য সিস্টেম আদার এলিমেন্টস অ্যান্ড দ্য কনস্ট্যান্ট দ্য সফটওয়্যার মাস্ট মিট। মানে রিকোয়ারমেন্টগুলোকে অ্যানালাইসিসের ব্যাপারটা সেটাই, যে রিকোয়ারমেন্টসগুলো যা যা আছে সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স বা অপারেশনাল সেটাকে ইন্ডিকেট করে, সেটা একটা ইন্টারফেসের মাধ্যমে, এবং সেটা সিস্টেমের ইউজারদের সাথে যাতে মিটস করে, সেই রিকোয়ারমেন্টসগুলো যেন মিট করে সেটাকে অ্যানালাইসিস করাটাই যে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস। আমরা রিকোয়ারমেন্টস অ্যানালাইসিসের কিছু, রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং এর কিছু ফেজ নিয়ে আমরা আলোচনা করবো। একটা বার হচ্ছে ইনসেপশন, যেটা মানে হচ্ছে যে পিপল কি চায়, আসলে কি ধারণা করছে, যেটা যে ওয়াদার এস্টাবলিশ, মানে আসলে কিছু কোয়েশ্চেন সেট করা, আজকে সেট অফ কোয়েশ্চেন টু এস্টাবলিশ, যেটা আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, পিপল ওয়ান্ট টু সলিউশন, নেচার অফ দ্য সলিউশন, কি কি করতে চায়, মানে ওভারঅল একটা আইডিয়া কনসেপ্ট, যেটা কি আসলে চায়, প্রবলেমটা আসলে কোন বেসিসে, কিসের জন্য আসলে ওনার প্রবলেমটার সলিউশন চায়, সেটার জন্য কিছু কোশ্চেন সেট করে নেওয়াটা, সেটা তারপরে ইলিস্ট্রেশন করে সেই রিকোয়ারমেন্টসগুলোকে, মানে আমি যদি বলি, মানে ইনসেপশন ফেজটা যে আরেকটু ডিটেলস বলি, যে আমি রিকোয়ারমেন্টসগুলো কালেক্ট করার জন্য কি কি কোশ্চেন আমি কালেক্ট করতে পারি, মোটিভেশনটা কি, কি প্রবলেমের উপর বেস করে আমি মানে যে প্রবলেমটাকে ডিজাইন করবো, রিকোয়ারমেন্টসগুলোকে আমি যে কালেক্ট করবো, সেটা মানে সেই রিকোয়ারমেন্টসগুলো যেন আবার পরবর্তীতে ইউজারদের রিকোয়ারমেন্টসটাকে ডিজায়ার করে, স্যাটিসফাই করে। রিকোয়ারমেন্টগুলোকে তারপরে সেটাকে এলিসিট করা এবং সেটাকে ফ্রম অল স্টেক হোল্ডার্স, তারপরে সেটাকে ইলাবোরেট করতে হবে, এক্সপ্লেন করতে হবে, তাদের কাছ থেকে আইডেন্টিফাইগুলোকে অ্যাপ্রুভাল নিতে হবে, সেটা পরবর্তীতে নেগোসিয়েশন ব্যাপারটা আসবে, তাদের কি রিকোয়ারমেন্টসগুলো যেটা আছে সেই রিকোয়ারমেন্টসগুলোকে অ্যাগ্রি করে কিনা ডেভেলপার এবং কাস্টমারদের মধ্যে, তারপরে রিকোয়ারমেন্টসগুলোকে ফাইনালি স্পেসিফাই করা, ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের কাজটা, সেটা তারপর টেস্টিংয়ের কাজ, তারপরে সেটাকে ম্যানেজার মডিফাই। আমরা যে সফটওয়্যার মডেলের মধ্যে যে কাজগুলো হচ্ছে কম্বিনেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট, আসলে সেই রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং এর এই ফেজগুলো আসলে সবগুলোকে এখানে কভার করছে। আমরা এখানে যে কাজটা দেখবো আজকে, যে ইউজার সিনারিও বা ইউজ কেস তৈরি করে সেই স্পেসিফিকেশন, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এই পার্টটাই আমরা আজকে দেখবো এখানে। তারপরে রিকোয়ারমেন্ট আসলে ক্লাসিফিকেশন যদি আমি এখানে ডিফাইন করি, যে রিকোয়ারমেন্টসগুলো আসলে কিসের উপর বেসিস করে, সেটা হচ্ছে যে বিজনেসের পার্সপেক্টিভে আছে, ইউজারদের রিকোয়ারমেন্টস আছে, সিস্টেমের রিকোয়ারমেন্টস আছে। তো তিনটা আসলে ডিটেলস আমরা যদি এখানে পার্সপেক্টিভ আসলে চিন্তা করি, এটাকে আমাদের আর একটু ডিটেলস যায়, সেটা দেখো বিজনেসের রিকোয়ারমেন্টসটা বোঝানো হচ্ছে যে সিস্টেমের গোলটা কি, অবজেক্টিভটা কি, কোন পারপাজে, কোন অবজেক্টিভে আসলে সিস্টেমটাকে ডেভেলপ করানো হচ্ছে। আর স্টেক হোল্ডারদের রিকোয়ারমেন্টসটা হচ্ছে যে আমরা আসলে সিস্টেমটাকে দিয়ে দিলাম যে নিডস দ্য ডিসক্রিট দ্য স্টেক হোল্ডার গ্রুপ অফ অলসো স্পেসিফাই ডিফাইন হোয়াট দ্য এক্সপেক্ট ফ্রম দ্য পার্টিকুলার সলিউশন। এই প্রবলেমটার জন্য যে সফটওয়্যারটাকে ডেভেলপ করানো হচ্ছে সেই রিকোয়ারমেন্টসগুলো ওনারা আসলে স্পেসিফাই করে দিবে সবগুলো ইউজারদের পার্সপেক্টিভে। তারপরে আসে যে সলিউশন পার্সপেক্টিভে যখন আমি
সলিউশন পার্সপেক্টিভ আসলে এখানে দুই রকমের, একটা হচ্ছে যে ফাংশনাল এবং নন ফাংশনাল। ফাংশনালের ব্যাপারটা আসছে যে সিস্টেমটা আসলে মানে ডিসক্রাইব দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ এ সিস্টেম, অলসো কোয়ান্টিটি। আমি যদি বলি যে সিস্টেমটা কতটুকু ভালো পারফর্ম করছে, সিস্টেমটার রেসপন্স টাইপ কীরকম, ফিডব্যাক কীরকম, এইগুলোকে আমরা বলতেছি সিস্টেমটার সিকিউরিটি কীরকম হতে পারে। এই জিনিসগুলো হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। আর ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে যে রিকোয়ারমেন্ট ডিসক্রাইব দ্য প্রোডাক্ট মাস্ট বিহেভ এবং ফিচার, কী কী ফাংশনগুলো থাকবে, কি কি ফিচারগুলো থাকবে, কোন ইউজারের জন্য কি কি ফিচারগুলো আসলে ডিফাইন করতে হবে, সেটা হচ্ছে আমার এখানে ফাংশনাল রিকোয়ারমেন্ট। লাস্ট হচ্ছে যে ট্রানজাকশন রিকোয়ারমেন্ট, যেটা আমার আদার্স কিছু সাকসেসফুলি মুভ দ্য কারেন্ট স্টেটটা, মানে যদি আমার একটা রিকোয়ারমেন্টস আছে সেটাকে আমি মুভ করে অন্য একটা রিকোয়ারমেন্টস, যদি নিউ প্রোডাক্ট আমি নিতে যাই সেটাকে আমরা ট্রানজাকশন রিকোয়ারমেন্ট করি। তো এই বেসিক চারটা ক্যাটাগরির মধ্যে থেকে আমরা আপাতত যাই। আমরা এখন ডিপলি ঢুকবো ফাংশনাল কি এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কি। ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো আমি যেটা বলছে, ফাংশনাল রিকোয়ারমেন্ট ডিসক্রাইব দ্য বিহেভিয়ার আন্ডার দ্য স্পেসিফিক কন্ডিশন, যেটার মধ্যে কি কি বিজনেস রুল কি থাকবে, অথেন্টিকেশন লেভেল কি থাকবে, কে অডিট করবে, অ্যাকশনের কি হবে, সিস্টেমের অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা, রেসপন্স টাইম, সিকিউরিটি, এটা হচ্ছে যে আমার কমপ্লিটলি কোন ইউজারদের জন্য কি কি কাজগুলো হবে সেটাকে কমপ্লিটলি আমার ফাংশন রিকোয়ারমেন্টসগুলো আমার অ্যাসাইন করতে হবে। অথেন্টিকেশন কোন কোন জায়গায় হবে, কে অডিট করবে, সিস্টেমের ইনপুটটা কে নেবে, কে জায়গা থেকে কাজটা হবে, রিকোয়ারমেন্টস রিপোর্টটা কে জেনারেট করবে, ফিচারগুলো ওভারঅল দ্য ফিচারগুলো হচ্ছে যে আমার এটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস। আমি এখানে এক্সাম্পল দিই যে এবি দ্য সফটওয়্যার অটোমেটিক্যালি ভ্যালিডেট দ্য কাস্টমার এগেইনস্ট দ্য এবিসি কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, মানে সিস্টেমটাকে কিভাবে অটোমেটিক্যালি ভ্যালিডেট করবে। সিস্টেম শুড অ্যালাউ দ্য ইউজার রেকর্ড কাস্টমার সেলস, কিভাবে কাস্টমারগুলো কাজ করছে সেটার আমার রিকোয়ারমেন্টসগুলো দরকার। তো এইগুলো হচ্ছে যে একটা ইউজারদের পার্সপেক্টিভে ফিচারগুলো কী কী হবে সেটা হচ্ছে আমাদের ফাংশনাল রিকোয়ারমেন্টস। নন ফাংশনাল রিকোয়ারমেন্টসটা যেটা একটু আগে বললাম যে সিস্টেমের পারফরমেন্সটা কীরকম হবে, অ্যাভেলেবিলিটি কতক্ষণ হবে, রিকভারিটি হবে, মেনটেন কীভাবে করবে, সিকিউরিটি কী হবে, তারপর হচ্ছে ইউজিলিটি কেমন হবে, এই জিনিসগুলোই হচ্ছে সিস্টেমের নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। পারফরমেন্সের উপর ডিপেন্ড করে বলতে পারি সিস্টেমের টাইম কীরকম হবে, রেসপন্স টাইম, থ্রুপুট কীরকম, এটাকে আমরা বলতেছি সিস্টেমের নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। সেটাকে আমি এখানে আরও এক্সাম্পল আকারে স্পেসিফিক করি। ইউ মাস্ট চেঞ্জ দ্য লগ ইন পাসওয়ার্ড ইমিডিয়েটলি ফর সাকসেস দ্য লগ ইন, মানে এটা হচ্ছে যে ইনিশিয়ালি আমাদের একটা কোনো একটা রেকর্ড ইউজ করার জন্য একটা থাকতে পারে। তারপর এমপ্লয়ি নেভার অ্যালাউড টু আপডেট দেয়ার স্যালারি ইনফরমেশন, এটা হচ্ছে যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, যেটা সিস্টেম থেকে ফিক্স করা থাকে। তারপরে ইউজার কভারেবল 20 মিলিয়ন ইউজার এফেক্টিং দ্য পারফরমেন্স, এটা অনেক রকম বেশি ইউজার হলে সেক্ষেত্রে পারফরমেন্সটা কীরকম হতে পারে। তারপরে পোর্টেবল কিনা সিস্টেমটার প্রাইভেসি কীরকম, এইরকম এটা ইনফরমেশনগুলোকে আমরা সবগুলি বলতেছি নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। এবার আমরা আসি যে সিস্টেমটাকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা আসলে একটা দেখি যে কী কী কাজগুলো আমরা করি। সিস্টেম যদি সিনারি বেজ কাজ করে সেটা ফাংশনাল হতে পারে, ইউজ কেস হতে পারে। ক্লাস বেজ ডায়াগ্রাম, বিহেভিয়ার ডায়াগ্রাম হতে পারে, সেটাকে আমরা বলবো স্টেট ডায়াগ্রাম। আর ফ্লো ওরিয়েন্টেড, যেটা আমরা আগের সেমিস্টারে ডেটা ফ্লো ডায়াগ্রাম দেখে আসছি সিস্টেম অ্যানালাইসিস জানা, সেটাকে আমরা বলতেছি ডেটা ফ্লো ডায়াগ্রাম। আজকে আমরা যে জিনিসটা দেখবো সিনারিও বেসড, সেটার ভিতরে যে ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো আমরা দেখলাম, নন ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো দেখলাম, সেটার উপর বেসিস করে আমরা এখন ইউজ কেসগুলো ডিজাইন করবো। সেই ইউজ কেসগুলো হবে হলো ইউজারদের ইউজারদের অ্যাক্টিভিটিসের উপরে, সেটাকে আমরা কীভাবে ডিফাইন করি সেটা আমরা দেখবো। তো সেটা এখানে ডায়াগ্রাম অনুসারে দেওয়া আছে। একটা কমপ্লিটলি সিস্টেমের রিকোয়ারমেন্ট বা সফটওয়্যার রিকোয়ারমেন্টসগুলো ডিপেন্ড করতেছে আসলে কি সিনারিও বেস, সেটা ইউজ কেস, ইউজার স্টোরি, বিহেভিয়ারাল, স্টেট ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, তারপর হচ্ছে ফ্লো মডেল, যেটা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। এটাই ওভারঅল আসলে সিস্টেমের রিকোয়ারমেন্টসগুলোকে আমরা সিস্টেমের কাজ করি। এখন আমরা চলে আসি যে ইউজ কেসটা আসলে কি। Use case describe the interaction between the system and external users to lead the achieving the particular goal. আমি কোনো একটা গোল অ্যাচিভ করার জন্য সিস্টেমের মানে সিস্টেমের সাথে ইন্টারনাল বা এক্সটার্নাল যে কানেক্টিভিটির ব্যাপারটা, সিস্টেম কে কাজটা করবে, কাকে দিয়ে পারপাসটা সার্ভ করবে, সেটাকে কমপ্লিটলি শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রসেস বা রিলেশন, সেটাকে আমি বলতেছি একটা ইউজারদের। সেটাই বলা হচ্ছে যে ইন্টারাকশন বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড দ্য এক্সটার্নাল ইউজার্স। আমি সিস্টেম থেকে কি কাজটা করছি, আমি সিস্টেম থেকে কি সাপোর্টটা নিচ্ছি, এটাই হচ্ছে আসলে একটা ইউজারদের ইউজ কেস বা একটা ইউজারদের কাজ। তো সেটার জন্য আমি এখানে তিনটা মেইন যে এলিমেন্ট সেটা আমি দেখবো, সিস্টেমের অ্যাক্টরসকে, সিস্টেমটা কীভাবে কাজ করতেছে, আর সিস্টেমের গোলটা কীভাবে অ্যাচিভ করে। তো সেটা আমরা আসলে একটা ফিগারের মাধ্যমে যখন আর সেটা আমি দেখবো। এখানে এই এলিমেন্টসগুলো দিয়ে আমরা দেখবো সিস্টেমের অ্যাক্টর হিসাবে আমরা এই সিম্বলটা রিপ্রেজেন্ট করবো। সেই সিস্টেমের যদি বিজনেস টাইপের অ্যাক্টর হয় সেটা আমরা এটা রিপ্রেজেন্ট করবো। সিস্টেমের ইউজ কেসটাকে সেটা আমি ডিফাইন করবো এই ওভারঅলের মাধ্যমে। বিজনেস
রিলেটেড যদি হয় সেটা আমি আলাদা আইডেন্টিফাই করবো বিজনেস ইউজ কেসের মাধ্যমে। অ্যাসোসিয়েশন, ডিপেন্ডেন্সি, জেনারেলাইজেশন, এই এলিমেন্টসগুলো দিয়ে আসলে ইউজ কেসগুলো আবার ডিফাইন করানো হবে। তো এইবার আমরা দেখিয়ে দেখি আসলে কিভাবে ইউজ করে দেয়। তারপরে জাস্ট নর্মাল ইউজারের সাথে এবং একটা যদি জাস্ট কানেক্টিভিটি থাকে সেটাকে নর্মাল কানেকশন বুঝি। তারপরে সিস্টেমের বাউন্ডারিটা যতটুকু এরকম রেক্টাগুলোর দ্বারা সিস্টেমের মধ্যে আরো দুটো জিনিস পার্ট করানো হবে, সেটা হচ্ছে ইনক্লুড এবং এক্সক্লুড। আমি যদি কোনো একটা পার্ট করার জন্য একটা পার্টের সাথে আরো একটা পার্ট সাথে কানেক্টিভিটি আছে, আমি একটা সাপোর্ট নিব, এই সাপোর্টটা নেওয়ার জন্য এই পার্টটা সেকেন্ডারি একটা পার্ট থাকতে পারে, সেটাকে আমরা বলবো ইনক্লুড। যেমন আমি যদি বলি যে এই লগ ইন করতে হলে ইউজারের থাকবে অথেন্টিকেশন লাগবে এক, আর আমি কাজ করতেছি যে এক্সক্লুড, আমি একটা কাজ কোনো একটা সিস্টেম থেকে এই প্রসেসটা করার জন্য সিস্টেমের কোনো একটা সাপোর্ট নিয়ে আমি তারপরে সাপোর্ট মানে আমি সিস্টেমের অ্যাক্সেসটা পাচ্ছি। আমি কোনো একটা যে প্রতিকরণ সিস্টেম এটাকে আমি এক্সটার্নাল হিসেবে কাজ করতেছি। আমি যখন রিলেভেন্ট এক্সাম্পলে যাবো তখন আরেকটা জিনিসটা আরো ক্লিয়ার হবে। এই এক্সাম্পলটা মধ্যে আমরা যদি দেখি যে এই ইউজারটা, এটাকে আমি বলতেছি আসলে এখানে কাস্টমার, অথবা আমি এটাকে বলবো কি সিস্টেমের অ্যাক্টর। সে কি করতেছে, সিস্টেমের সাথে কানেক্ট করতেছে কিসের জন্য, চেক আউট করার জন্য। তার মানে এখানে কিন্তু ইউজ কেস হচ্ছে কি চেক আউট। এই অ্যাক্টর, এটা এখানে আমি কাস্টমারটাকে এখানে অ্যাক্টর রিপ্রেজেন্ট করছি, আর এই সিম্বল দ্বারা কানেক্ট করে দিচ্ছি সেটা কার সাথে, ইউজারের সাথে। এখন এইখানে এই ইউজার যখনই কোনো একটা চেক আউট সিস্টেম থেকে যদি সে হেল্প নেয়, সেটাকে আমি বলতেছি এখানে এক্সটেন্ড, যেই কথাটা একটু আগে বললাম এক্সটেন্ডটা কি। আর আমি যদি সিস্টেমের এই চেক আউট করার জন্য চেক আউট করে তারপরে কি করবো, পেমেন্ট করবো, সেই পেমেন্টটা আবার কি আমার কোনো না কোনো একটা ব্যাংকের সাথে বা অন্য কোনো একটা সাথে কানেক্টেড। তার মানে মেইন প্রাইমারি কাজ হচ্ছে চেক আউট, আর সেকেন্ডারি হচ্ছে কি পেমেন্ট। তার মানে এটা করার জন্য আমাকে পেমেন্ট করা লাগবে, এই জন্য এটাকে আমি বলতেছি এক্সক্লুড। আর পেমেন্ট করতে গেলে বলার সময় আমি কোনো হেল্প নিলাম, সেটাকে এই পুরো বাউন্ডারিটাকে আমরা বলতেছি, বাউন্ডারি হচ্ছে কি বাউন্ডারি অফ দ্য সিস্টেম, এটাকে আমি কমপ্লিটলি বলবো সিস্টেম। এখানে কাস্টমারও আমার একটা অ্যাক্টর, এখানে অ্যাডমিনিস্ট্রেটর সেও কিন্তু আরেকটা অ্যাক্টর, ওরা হচ্ছে কি সিস্টেমকে ম্যানেজ করা, এটাও কিন্তু আরেকটা ইউজ কেস। একইভাবে এই অ্যাক্টর যখন এই চেক আউট ইউজ কেসটা কমপ্লিট করতেছে, এখানে এক্সটেন্ড, ইনক্লুড এবং এক্সক্লুড, ইনক্লুড অথবা এক্সটেন্ড, এই দুটোও কিন্তু আলাদা আলাদাও কিন্তু আর একটা কি, দুটাই কিন্তু এটাও কিন্তু আরেকটা ইউজ কেস। তার মানে এই ব্যাংকের ক্ষেত্রে পেমেন্টের অ্যাপ্রুভালটা দিচ্ছে ও, আর অ্যাডমিনিস্ট্রেটর এই পুরো সিস্টেমটাকে অ্যাডমিন করার জন্য কাজ করতেছে। এখানে ব্যাংকও কিন্তু এখানে একটা অ্যাক্টর, অ্যাডমিনিস্ট্রেটর একটা অ্যাক্টর, তার মানে কাস্টমার এখানে একটা অ্যাক্টর। এই প্রসেসগুলো হচ্ছে আমার এখানে, এই প্রসেস যেই প্রসেসটা কাজ করতেছে এটা হইতেছে আমার একটা কি ইউজারের ইউজ কেস বা প্রসেস। ওকে, তো আরো যদি আমি আর একটু ডিটেলসে যাই, আমি আরো সামনের দিকে আরো বড় একটা এক্সাম্পলে দেখবো। তার আগে আমরা এখানে একটু দেখে নিই জেনারেলাইজেশনটা কি। যখন আমি মানে একই প্রসেস যদি আমি ইনহেরিটের কাজটা যদি আমি করি, যেমন আমি যদি বলি যে প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস দুটো আমার ব্যাপার আছে, যে চাইল্ড ক্লাস প্যারেন্ট থেকে কোনো কিছু পাবে। একইভাবে রেজিস্ট্রেশন আমার যে একটা ক্লাস হয়, সেখানে নন গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট দুইটা ক্লাস, রেজিস্ট্রেশন ক্লাস থেকে আমার মানে মেথডগুলো কোনো না কোনো প্যারামিটারগুলো রিড করতে পারে। একইভাবে আমি যদি বলি যে একটা মানে কোনো না কোনো একটা অনলাইনে পে করা হবে, সেই পে করাটার ক্ষেত্রে পে যদি আমার একটা ক্লাস হয়, এখানে আমার দুটো চাইল্ড ক্লাস থাকবে, সেই চাইল্ড ক্লাসটা কি একটা ক্রেডিট কার্ড হইতে পারে, ডেবিট কার্ড হইতে পারে। তার মানে এই দুইটা ক্লাস পে পে অথবা মানে ক্লাসের মাধ্যমে কাজ করে তারপরে কাজ করবে, সেটা এখানে জেনারেশনের কাজটা করেছে। পে বাই ওভাররাইড দ্য বিহেভিয়ার অফ ইটস পেমেন্ট, তার মানে এই দুইটা ক্লাস ওভাররাইড করতে পারে পেমেন্ট ক্লাস, এটা এখানে জেনারেশন হিসেবে কাজ করেছে। এখানে একটা একবারে কমপ্লিট একটা এক্সাম্পল যদি আমি আসি, যে একজন সিস্টেম অ্যাডমিন ব্যাংকের কাস্টমার সে কি করে একটা সিস্টেমের ভিতরে লগ ইন করবে, লগ ইনটা হচ্ছে মেইন একটা প্রাইমারি একটা মানে ইউজ কেস। করার পরে তারপরে এই প্রাইমারি কাজটা কমপ্লিট করা হবে, তখন সেটার সাথে ইনক্লুড হয়ে ও ট্রানজাকশন রিলেটেড যতগুলো কাজ হবে এগুলো কিন্তু আলাদা আলাদা এক একটা ইউজ কেস। তো সেই টাকা উইথড্র করতে পারে, ব্যালেন্স চেক করতে পারে, ডিপোজিট করতে পারে, ক্লিন স্ক্রিপ্ট করতে পারে। আবার এই কাজগুলো যতগুলো আসবে সবগুলো কিন্তু সিস্টেমের সাথে কি সেকেন্ডারি যে কাজ। আর এটা করার জন্য যদি কোনো কারণে যদি ব্যাড পিন দেয়, ভুল পাসওয়ার্ড দেয়, তাহলে সিস্টেম কিন্তু তাকে একটা ফিডব্যাক দিবে। তো সেই ফিডব্যাকটাকে আমি এখানে এক্সটেন্ড হিসেবে কাজ করছি। আর এই এক্সটেন্ড যে ট্রানজাকশনের যে পার্টটা, এই ট্রানজাকশন লগ ইন করে ট্রানজাকশন যা কাজ করবে সেটা কিন্তু আমরা ব্যাংকের মেইন প্রাইমারি হিসেবে কাজ করতেছে। এটা আরেকটা ইউজ কেস কার, ট্রানজাকশনের কাজ। তার মানে ইউজারের মানে কাজটা হচ্ছে কি জাস্ট সিস্টেমে লগ ইন করা, এটা কাজ। আর এই বাকি যে ট্রানজাকশনের যে কাজটা সেটা করবে কি ব্যাংক। তার মানে ব্যাংকের জন্য ট্রানজাকশনটা হচ্ছে কি আমার এখানে মেইন ইউজ কেস। এখানে অ্যাডমিনিস্ট্রেটর যদি আমি চিন্তা করি, অ্যাডমিনিস্ট্রেটর সে কি করছে, সিস্টেমে জাস্ট মেনটেনেন্স করতেছে, মেনটেনেন্সটা হচ্ছে ওর মেইন অ্যাক্টিভিটি বা মেইন কাজ।
অ্যাক্টিভ কাজ, এটার সাথে আমি সিস্টেমের রিপোর্টিং আসতে পারে, সিস্টেমের শাটডাউনের ব্যাপারটা আসতে পারে। তার মানে ও এই সিস্টেমের সাথে দুটা এক্সট্রা সেকেন্ডে কাজ করতে পারে। সিস্টেমের যদি রিপোর্টিং এর প্রয়োজন হয়, সিস্টেমটা যদি কোনো কারণে শাটডাউনের প্রয়োজন হয়, তার মানে এই অ্যাডমিনিস্ট্রেটরও এখানে কমপ্লিট একটা এটিএম বুথের ভিতরে আসলে তিনটা ইউজার এসে এখানে কাজ করতেছে। অ্যাডমিনিস্ট্রেটর সিস্টেমটাকে মেনটেনেন্স করার জন্য, ব্যাংক কাস্টমার এই মানে পারপাসগুলোকে সার্ভ করার জন্য, আর ব্যাংক কাস্টমার ব্যাংক হচ্ছে এই ট্রানজাকশন রিলেটেড যতগুলো সার্ভিস আছে সেগুলোকে রোল প্লে হিসেবে কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য। তো এটা গেল একটা এক্সাম্পল। এখানে আরেকটা এক্সাম্পল আমরা চিন্তা করি, মিটিং সিস্টেম, যেটার ভিতরে হোম ওনার আসলে এখানে মেইন অ্যাক্টর। যদি বলি, সেই হোম ওনারের যে মেইন অ্যাক্টিভিটিগুলো সেটা হচ্ছে কি পাওয়ার আপ, পাওয়ার ডাউন এবং চেঞ্জ টেম্পারেচার। ওকে, সো এই মেইন অ্যাক্টিভিটিগুলো, আমি প্রাইমারি অ্যাক্টিভিটিগুলোকে এখানে চিন্তা করি অ্যাজ এ হোম ওনারের যে অ্যাক্টর, অ্যাজ এ অ্যাক্টর। ওর যে অ্যাক্টিভিটিসগুলো পাওয়ার আপ যদি চিন্তা করি, তাহলে পাওয়ার আপের অ্যাক্টিভিটি যখন সে কাজ করবে তখন ইনক্লুড হিসাবে এখানে আগে অ্যাডজাস্ট টেম্পারেচার হিসেবে একটা অ্যাক্টিভিটি কাজ করছে। তো সেই অ্যাক্টিভিটি যখন কাজ করছে, তো সেই অ্যাক্টিভিটিটা যখন আমি আবার অ্যাডজাস্ট টেম্পারেচার হিসেবে কাজ করছে, তখন এই অ্যাডজাস্ট টেম্পারেচার আবার এটাকে আমি যদি ইউজারের অ্যাক্টরের ইউজ কেস চিন্তা করি, তাহলে এই ইউজ কেসের উপর ডিপেন্ড করে আমি এখানে একটা ইনক্লুড হিসেবে কাজ করছি। তখন এই চেঞ্জটার মধ্যে আবার আরেকটা ইনক্লুড হিসেবে কাজ করছে টেম্পারেচার চেঞ্জ হাই হিসেবে। আবার একইভাবে টেম্পারেচার যদি আমি এখানে লো, মানে যদি আমি লো এর জন্য চিন্তা করি বা ডাউনের জন্য চিন্তা করি, তাহলে অ্যাডজাস্ট টেম্পারেচারটা আবার লো এর জন্য এখানে কাজ করবে। তার মানে এখানে এই ইউজার বা এই অ্যাক্টরের ক্ষেত্রে এই তিনটা প্রাইমারি কাজ করছে। আর এই যেহেতু এটা সিস্টেমের কোনো না কোনোভাবে এইটা কাজ করার পরেই তারপর টেম্পারেচারটা অ্যাডজাস্ট হচ্ছে, তাহলে এখানে এটা হচ্ছে সিস্টেমের ইনপুট। আর তখন এই কাজটা কমপ্লিট করার পরে সিস্টেমের এই কাজটা সেকেন্ডারি হিসেবে কাজ করবে। এটা আমরা এখানে আর একটু এক্সাম্পল এখানে দেখি যে পাওয়ার আপটা কার জন্য, একজন সিস্টেমের ইউজারের ক্ষেত্রে সেই জন্য বলেছে হোম ওনার, এবং ওইটাকে ইনিশিয়েটর বলা হচ্ছে, এবং হচ্ছে কি প্রাইমারি এবং এসেনশিয়াল। সেই কথাটা এখানে ডেসক্রিপশনটা লেখা হচ্ছে যে পাওয়ার অন করলে এবং সেটা টেম্পারেচারটা অ্যাডজাস্ট হবে, সেটা আমি রুমের টেম্পারেচার ডিজার আউটপুট চলে আসবে। ওকে, তো একইভাবে আমি যদি অ্যাডজাস্ট টেম্পারেচারটা আমি চিন্তা করি, অ্যাডজাস্ট টেম্পারেচারটা কার জন্য, সে অ্যাডজাস্ট টেম্পারেচারটা হচ্ছে কি তখন একটা কিন্তু সিস্টেমের হিসেবে কাজ করবে। সেটাই বলা হচ্ছে অ্যাডজাস্ট টেম্পারেচার সিস্টেমের ইনিশিয়েটর, এবং সেটা কি একটা সেকেন্ডারি। আর যখন এটা কাজ করবে, ডেসক্রিপশনটা কি হবে, টেম্পারেচার যদি চেঞ্জ হয় তখন টেম্পারেচারটা আইদার একটা লো এর দিকে যাবে, অথবা যদি টার্গেট থাকে এবং যদি অ্যাবভ টার্গেট থাকে যে মানে বাড়ানো, তখন সেই টেম্পারেচারটা বাড়বে। যদি টার্গেট থাকে নিচু করানো, তাহলে সেটাকে লো করবে। তো এটাই আসলে এখানে ইউজারের, আমি যদি এটা বলি, এটা হচ্ছে ইউজারের প্রাইমারি কাজ, আর এটা হচ্ছে একটা সিস্টেমের সেকেন্ডারি কাজ। তাহলে কাজটা হচ্ছে সেকেন্ডারি, এবং এইটার ইনিশিয়েটরকে এই হচ্ছে সিস্টেম। এখানে সেটা আবার আমি যদি লো এর চিন্তা করি, একেবারে লো এর ব্যাপারটা, সেই টেম্পারেচার যখন লো হয়, এটা একই অবস্থা সিস্টেম ইনিশিয়েটর, এবং সেটা হচ্ছে কি সেকেন্ডারি কাজ। তো সেটাই বলে দেওয়া আছে টেম্পারেচার লো এবং এটা সিস্টেমের কাজ করতেছে, এবং সেটা সেকেন্ডারি এবং এসেনশিয়াল। হোম অ্যাসাইনমেন্ট সিস্টেম ডিস্ট্রিবিউশন, এখানে আরেকটা এক্সাম্পল। সিনারিওটা এরকমভাবে যে আমি এক কথায় বলি, যে একজন টিচার মানে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবে, অ্যাসাইনমেন্টগুলোর একটা সলিউশনও দিবে, স্টুডেন্টদেরকে মানে প্রোভাইড করার জন্য একটা ডেট টাইম দিয়ে প্রোভাইড করানো হবে, এবং স্টুডেন্টরা ওই টাইপের মধ্যে সাবমিট করবে, এবং তারা পরবর্তীতে এর একটা সলিউশনও পাবে, এবং সেটার একটা গ্রেডও পাবে। তো সেটার জন্য এখানে ইউজারগুলোর জন্য ইউজারদের পার্সপেক্টিভে কী কী কাজ, সেটা দিয়ে আমি একটা ইউজ কেস দেখি। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যদি বলা হয়, হোম মানে কি হোম অ্যাসাইনমেন্ট সিস্টেম ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটাকে সে কনফিগারেশনের কাজগুলো করবে। টিচার বা ইনস্ট্রাক্টর কী করবে, অ্যাসাইনমেন্টগুলো প্রোভাইড করবে, ডিস্ট্রিবিউট করবে, সেটার জন্য সলিউশন দেবে, এবং সেটার জন্য কি সিস্টেমগুলোর জন্য একটা গ্রেড দিবে। স্টুডেন্টরা কি একটা রিমাইন্ডার পাবে সাবমিশনের জন্য, অ্যাসাইনমেন্টটা পাবে, তারপরে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে, এই অ্যাসাইনমেন্টের সলিউশন পাবে, এবং একটা গ্রেড পাবে। এটা আসলে বেসড অন দ্যাট সিনারিও। তো সেটা যদি আমি এখানে ডিস্ট্রিবিউট হিসেবে চিন্তা করি, ডিস্ট্রিবিউটার ডেসক্রিপশনটা কি, আমি ডিস্ট্রিবিউট সেটারই ইউজারটাকে অ্যাক্টর, এবং সেটা কি করতেছে, স্টুডেন্টদের মধ্যে থেকে প্রাইমারি হিসেবে কাজ করতেছে ইনস্ট্রাক্টর হিসেবে। তো সেটাই বলা হচ্ছে যে ইনস্ট্রাক্টর ইউজার, এবং সেটা হচ্ছে অ্যাক্টরটা ইউজার, এবং সেটা হচ্ছে টাইপ কি প্রাইমারি এবং এসেনশিয়াল। আর ডেসক্রিপশনটা দেওয়া হচ্ছে টিচার কি করবো, কম্পিউটারগুলোকে একটা ডিস্ট্রিবিউট করে দিবে, এবং স্টুডেন্টরা সেই সাবমিট করে দেবে। ওটাকে সাবমিট সেটা হলো, আমি যদি একটা কমপ্লিটলি একটা অনলাইন শপিং হিসেবে চিন্তা করি,
অ্যাডমিন কি করবে, সিস্টেমের লগ ইন কাজগুলো অর্ডার করার জন্য কাজগুলো করবে। আর ইউজার কি করবে, নর্মালি শুধুমাত্র সিস্টেমে লগ ইন করে রেজিস্ট্রেশনের কাজ করবে বা করবে, তারপরে সেই সিস্টেমে লগ ইন করতে পারবে, প্রোডাক্টগুলো দেখো। সেই সিনারিটার উপর বেশ করে যদি আমি এখানে চিন্তা করি যে ইউজার কি করবে, একটা অনলাইন একটা কুইজ অ্যাটেন্ড করবে, সেটা এটা প্রোভাইড করার জন্য তাকে অত কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেই অনুসারে সেটাকে এখানে আমি এক্সটেন্ড হিসেবে কাজ করতেছি। আর টিউটর বা টিচার হিসেবে কি করতেছে, গুলো প্রোভাইড করে দেবে, সেটার জন্য প্রোভাইড যখন করে দেবে সেই প্রোভাইডার ইনক্লুড হিসেবে এখানে আছে, সেই যখনই করবে সেটাকে একটা ক্ল্যারিফাই করে দেবে, মেক এ কুইজ, কুইজ দেওয়ার জন্য কি করা হচ্ছে সেটা কাজ ইউজারের, এবং এটা হচ্ছে প্রাইমারি, এবং এটা করলে প্রাইমারি, এবং সেটা করার জন্য আমাদের ফ্লোটা সেই কথাগুলো এখানে বলে দেওয়া আছে। প্রি কন্ডিশন কি, সিস্টেমের আমি কিছু কন্ডিশন আমি আগে থেকে দেওয়া থাকে যে কিছু কোশ্চেন না থাকতে হবে, তাইলে সেই কোশ্চেনটা অ্যাটেন্ড করতে পারবে। আর সেই ফ্লোটা হবে কি, যে স্টুডেন্ট কিভাবে অ্যাটেন্ড করবে, ডিফিকাল্টি লেভেল থাকে, কোশ্চেনগুলো দেওয়া থাকবে, প্রত্যেক কোশ্চেনের জন্য তার কিছু স্কিপের ব্যাপার থাকতে পারে, টাইমের জন্য একটা কোশ্চেন করলে সাবমিটের ব্যাপার থাকতে পারে, একটা কোশ্চেন করে ব্যাকের অপশন থাকতে পারে। তো সেই ফ্লোটা বা ডেসক্রিপশনটাই এখানে আসলে ইউজ কেস। তো এইটুকু পর্যন্ত ছিল আমাদের আজকের লেসনে ইউজ